Our channel does not promote any violent, harmful, or illegal activities. এমসে মানসিক স্বাস্থ্যের সমীক্ষার নামে এনআরসি করা হচ্ছে বলে আচমকাই অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর পাল্টা পেজ রিলিজ দিয়ে এমসের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, পশ্চিমবঙ্গ সরকারের অ্যাডিশনাল ডিরেক্টর অফ হেলথ সার্ভিসের গাইডেন্সে চলছে এই সমীক্ষা। দেশের সেরা হাসপাতালের শাখার বিরুদ্ধে এনআরসির অভিযোগ তোলায় নাম না করেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কটাক্ষ করলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এমনকি মুখ্যমন্ত্রীকে মানসিক চিকিৎসা করারও পরামর্শ দিলেন তিনি। ফালতু কথা, এটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প, সেই প্রকল্পে সারা ভারতবর্ষের সব রাজ্যে জড়িত, এবং এইমস যেটা, সেই এইমস যে প্রোগ্রাম করছে সেই প্রোগ্রামের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য বিভাগ জড়িত। নিজে যে বলছেন তারই একটা মেন্টাল টেস্ট হওয়া দরকার। এই মেন্টাল টেস্টের রুগী এই এইমসকে রায়গঞ্জে স্থাপিত করতে দেয়নি, যেহেতু প্রিয়রঞ্জন দাসমুন্সির কৃতিত্ব বেড়ে যাবে তাই। প্রিয়রঞ্জন দাসমুন্সির কৃতিত্ব বেড়ে যায় বলে রায়গঞ্জে এইমস করতে দেননি এই বাংলার মুখ্যমন্ত্রী, বললেন কল্যাণীতে করুন। হয়তো কল্যাণীতে যারা এইমস এর দায়িত্বে আছে দিদি সেরকম চামচাগিরি করছে না, আমার যেটা মনে হচ্ছে দিদির কথা উঠা বসা করছে না, তাই একটা ফরমান জারি করতে হবে। মানসিক রোগী পশ্চিমবঙ্গে কেন সারা দেশে বাড়ছে, এখানকার যারা মানসিক রোগীতে মানসিক রোগে আক্রান্ত হচ্ছে তাদেরকে যেতে হচ্ছে ব্যাঙ্গালোরের নিহান্সে। এই আমাদের অবস্থা। তো সেখানে মনোরোগ বিশেষ পরীক্ষা যদি হয়, এটা তো স্বাস্থ্য দপ্তরের একটা বিষয়। সেই স্বাস্থ্য দপ্তর আপনাকে না জিজ্ঞেস করে করছে কি? আপনি কি বলতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী যে মনোসমীক্ষা হচ্ছে, যে মনোরোগের সমীক্ষা হচ্ছে, সেই সমীক্ষা আপনাকে না জানিয়ে এখানে হয়েছে? আপনি স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী, আপনাকে না জানিয়ে স্বাস্থ্য বিভাগ এই প্রকল্পে কি অংশগ্রহণ করেছে জানতে চাইছি আমরা। এবং আমি বলবো প্রথমে এইমস এর লোকদেরকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ভালো করে মেন্টাল স্ট্যাটাস, মানসিক অবস্থা, মনের অবস্থাটা ভালো করে পরীক্ষা করে নিন, তাহলেই বুঝতে পারবেন কেন তিনি এটার বিরোধিতা করছেন।